আসসালামু আলাইকুম। টাকা লাগবে, ব্যবসায়ীদের মাথায় এই একটা চিন্তায় ঘুরে সব সময়। আর আমার ডিলারের মতো ডিলার যদি ভাগ্যে জুটে তাহলে তো না খাওয়ার চিন্তাও বাদ দিতে হবে, বিশেষ করে ডিসেম্বর মাসে। কারণ বেশিরভাগ কোম্পানি এক বছরের জন্য ডিলারদের একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে রাখে। সারা বছর সেই টার্গেটের চিন্তা মাথায় তেমন না থাকলেও ডিসেম্বর মাস আসলে ডিলারের চোখের ঘুম হারাম হয়ে যায়। যেভাবেই হোক টার্গেট ফুলফিল করতেই হবে, তা না হলে সারা বছরের ব্যবসার লাভ লসে পরিণত হতে পারে। আর আমার কাজ মূলত পাইপ ফিটিংস বিক্রি করা হলেও আমি এখন ডেলিভারি করতে আসছি একটা আরএফএল এর ওয়াটার পাম্প। কারণ কম হোক বেশি হোক বা যে কোনো পণ্যই ডেলিভারি হোক, টাকা তো আসবে। আর আজকে আমি সারাদিন শুধু পণ্য ডেলিভারি করার কাজেই বেশি ব্যস্ত ছিলাম। এর মধ্যেই এই করিহাটি বাজারে আরিফ ট্রেডার্সে এই ওয়াটার পাম্পটি ডেলিভারি করে পেমেন্ট নিয়ে চলে আসি আমার এখানকার এক রিটেইলার কবির এন্টারপ্রাইজের টিটু ভাইয়ের কাছে। ওনার সাথে বেশ কিছু টাকার লেনদেন এখনো বাকি আছে। তো টিটু ভাইয়ের কাছ থেকে আগামী সপ্তাহে একটা কালেকশন পাবো, এই আশ্বাস নিয়ে রওনা দেই চাটখিলের উদ্দেশ্যে। আর এই বাজারে ওয়াটার পাম্প ডেলিভারি দেওয়ার সাথে সাথে মার্কেট ভিজিটের কাজও হয়ে গেল ছোট্ট আকারে। যদিও আজকে পণ্য ডেলিভারি বেশি থাকায় মার্কেটে আসার সুযোগ পাবো এটা আশাও ছিল না। তো এখন আবার চাটখিলের ডিলার পয়েন্টে আসার মূল কারণ ছিল 3 রিটেইলারের কাছে পাইপ ডেলিভারি করা। কিন্তু তার আগে বেশ কিছু ওয়াটার পাম্প আনলোড করতে হবে। যেন দ্রুত ওয়াটার পাম্পগুলো আনলোড করা যায়, তাই আমরা বেশ কয়েকজন একসাথে কাজগুলো শুরু করি। আর যেহেতু এই অটোরিক্সার মাধ্যমে আমি পাইপ ডেলিভারি করব, তাই যত দ্রুত পাম্পগুলো নামানো শেষ হবে তত দ্রুত আমি পাইপগুলো ডেলিভারি করতে পারবো। আর এর আগেও আমি বলেছি এই ডিসেম্বর মাস আমাদের জন্য খুবই ক্রিটিক্যাল। অন্যান্য মাসগুলো আমরা একটু বেশি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারলেও এই মাসে আমরা সেটা পারি না, কারণ একই টাইমে সব ধরনের কাজ করতে হয়। অর্ডার সংগ্রহ থেকে শুরু করে কালেকশন, ক্লোজিং, মান্থলি টার্গেটের সাথে সাথে ইয়ারলি টার্গেট সবগুলোই ফুলফিল করতে হয়। তো সবাই মিলে ওয়াটার পাম্পগুলো নামানো শেষে অটোরিক্সার ড্রাইভার লিটন ভাইকে সাথে নিয়ে গোডাউনে এসে আমরা প্রথমে 11 নং পোলের এসি স্যানিটারি পাইপগুলো লোড করা শুরু করি। আর এই পণ্যগুলো ডেলিভারির কথা ছিল গতকাল, কিন্তু সব মিলিয়ে ব্যস্ততা বেশি থাকায় সেটা সম্ভব হয়নি। আর এই পণ্যগুলো আমরা কিন্তু কোম্পানির গাড়ির মাধ্যমে সাইড ডেলিভারি দিতে পারি। সেক্ষেত্রে রিটেলের দোকান পর্যন্ত এই পণ্যগুলো যেতে আরো বেশি সময় লাগে, কারণ একটা গাড়ি ফুল লোড করে আনতে মোটামুটি 4 থেকে 5 লাখ টাকার অর্ডার প্রয়োজন হয়। যদিও প্রতি মাসে 3 থেকে 4 বার পর্যন্ত আমরা কোম্পানি থেকে গাড়ি আনতে পারি, কিন্তু গাড়ি আসার সময়টা আসলে ফিক্সড নয়। আবার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের অর্ডার প্রয়োজন হয় সাইড ডেলিভারি করার ক্ষেত্রে। আর তাই অত ঝামেলার মধ্যে না গিয়ে আমরা ডিলার পয়েন্টে সব মাল স্টক করে রাখি। পরে রিটেইলারদের চাহিদা অনুযায়ী কম হোক বেশি হোক যাই অর্ডার পাই সেটা লোকালি ডেলিভারি করি। এতে করে রিটেইলারদের সাথে আমাদের কমিটমেন্ট ভালো থাকে। আর পণ্য তুলনামূলক বেশি হলে আমরা নিজেরা ডেলিভারি খরচ বহন করি, আর অল্প হলে রিটেইলারদের সেটা বহন করতে হয়। তো যারা এই টাইপের ব্যবসা করেন বা করতে চান, বা যারা আমার মতো এই চাকরি করেন, আপনাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। আপনার বাড়ির কাজের প্রয়োজনীয় বাথরুম ফিটিংস কিন্তু নিতে পারেন আমার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।